আমি নতুন পিঠে করে দেখাবো সুজি আর চালের গুঁড়ো দিয়ে। এই দেখো কড়াটা আমি বসিয়ে দিয়েছি। এবার গ্যাসটাকে আমি জ্বালিয়ে দিলাম। পরিমাণ মতো আমি এবার জল দিয়ে দেব। তোমরা মেপে দিলেও দিতে পারো, আমি পরিমাণ মতো যে যতটুকু করবা। এবার এর মধ্যে সামান্য আমি লবণ দিয়ে দেব। জলটা যখন ফুটবে আমি 1 কাপ এই যে সুজি নিয়েছি, এই যে 1 কাপ সুজি নিয়েছি আর 1 কাপ হচ্ছে চালের গুঁড়ো। কীভাবে তৈরি করব তোমাদেরকে দেখাবো। সামান্য পরিমাণে লবণ আমি দিয়ে দিলাম। এবার জলটা ফুটুক। জলটা ফুটে গেছে, এবার আমি সুজিটাকে ঢেলে দিলাম। ঢেলে এবার এটাকে আমি নাড়তে থাকবো। আঁচটাকে একটু কমিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি আঁচটাকে কমিয়ে এটা নাড়তে থাকবো। এটা একটা ডো তৈরি করে নেব। এইভাবে আমি ডো করে নিলাম। এবার আমি আটার মতো এটা মেখে নেব, একটু ঠান্ডা করে, সামান্য ঠান্ডা করে এটা আমি মেখে নেব। এখানে আমি 1 প্যাকেট মতো দুধ নিয়ে নিয়েছি। এবার এই দুধের হাঁড়িতে এটা আমি ভালো করে জাল দিয়ে নেব, একটু গাঢ় করে। আমি জালে বসিয়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে জাল হতে থাক, আমি ওইটা বানিয়ে ফেলি, পিঠাটা বানিয়ে ফেলি। ঘি নেব। ঘি নিয়ে এটা দেখো হাতে অল্প ঘি নিলাম, দিয়ে এটা এরকম করে মেখে নেব আটার মতো, এরকম করে। এক হাতে ক্যামেরা ধরা তো হয় না, এবার তোমাদেরকে মেখে দেখাচ্ছি। আমি এটা এরকম হাতে ঘি দিয়ে মেখে নিলাম। তোমরা এটা অল্প অল্প করেও খেতে পারো। এটা টাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেবা, বের করে তৈরি করে খেতে পারো। এবার আমি একটু তৈরি করে দেখাচ্ছি। হয়ে গেছে, অনেকটাই বেশ বানিয়েছি। এবার দুধটাও ফোটানো হয়ে গেছে। এবার আমি একটু এগুলোকে কড়াইয়ে ঘিয়ে নেড়ে নেব, সেটাও দেখাচ্ছি তোমাদের কিভাবে কড়াইয়ে ঘি দিয়ে নাড়ব। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার একটু গরম হোক। এর মধ্যে সামান্য পরিমাণে আমি ঘি দেব। ঘি দিয়ে তখন আমি এই যে পুর ছাড়া পিঠেগুলো করে রেখেছি একটু নেড়ে নেব ঘি দিয়ে। তাহলে কি হয় বলো তো, পিঠেটা খেতেও স্বাদ হয়, আবার গলেও না। এবার আমি নেড়ে নিই, আমি একটু দিয়ে নেড়ে নিই। দিয়ে আমি ফুটন্ত দুধে ঢেলে দেবো। একটু অল্প সামান্য ব্রাউন কালারের হবে, আমি নামিয়ে দেবো। দুধটা ফুটে উঠেছে, এই দেখো। এইবার আমি পিঠেগুলোকে দিয়ে দেব। কি ঘন হয়েছে দেখো, দুধটা চরম ঘন হয়েছে। এই পিঠেগুলোকে এবার আমি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এই দেখো সবটা আমি দিয়ে দেবো। যদি দুধ লাগে তাহলে আমার ফোটানো দুধ আছেই, আমি অ্যাড করে দেবো ওর সঙ্গে। এটা একটু ফুটে উঠবে, সেদ্ধ হবে, তখন আমি খেজুরের গুড় দিয়ে দেবো। দেখো এটা সেদ্ধ হয়ে গেছে, ভেসে উঠেছে। এবার আমি হাঁড়িতে আটলো না, আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এবার আমি গুড় ভেঙে দিয়ে দেবো। দেখো এটা আমার গুড় দেওয়া হয়ে গেছে। এবার গুড় আস্তে আস্তে গলুক, একবারে ক্ষীরের মতো হয়ে গেছে। দুধটা খুব ঘন। দিয়ে আমি একটু এলাচ দিয়ে নামিয়ে দেবো। এটা একটু ফুটলে আমি গ্যাসটাকে অফ করে দেবো। এই দেখো সেদ্ধ হয়ে গেছে। দেখো এই যে পুর না ভরা সিমই না কি বলে, যাই হোক ছোটো পুলি, দেখো কি সুন্দর হয়েছে। দেখো তোমরা একবার করে দেখবে, খেয়ে বলবে কীরকম লাগে।